আপনারা জেনে থাকবেন 2007 সালে ঘূর্ণিঝড় সিডর যে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত হেনেছিল, সেটা কিন্তু এই যে বরগুনা নলটোনা ইউনিয়নের এই যে জায়গাটা নিশানবাড়িয়া খেয়াঘাট, এই খেয়াঘাটের এখান থেকেই কিন্তু আঘাত হেনেছিল এবং তখন কিন্তু এই যে বেড়িবাঁধ দেখা গেছে, এই বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। সেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর এখানে কিন্তু ভিতরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। তারপরেও এই বেড়িবাঁধের বাইরে এখানে কিন্তু অনেকগুলো পরিবারের বসতি রয়েছে। এই যে ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে যদি এখান থেকে যদি 8-10 ফুট পানি ওঠে, তাহলে এই যে দূরে ঘর দেখা যাচ্ছে, সেই ঘরগুলো কিন্তু থাকবে না বলে এখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। এটা হচ্ছে বরগুনা 10 নং নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাট। এই খেয়াঘাটটা কিন্তু একটু নিম্ন অঞ্চলে, মানে এখান থেকে যদি 8-10 ফিট পানি ওঠে তাহলে কিন্তু এই যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা এখানকার জনগণের কাছ থেকে জানার চেষ্টা করব বন্যা নিয়ে তাদের কী ধারণা সম্পর্কে। জেলা প্রশাসন আপনার কি এমন সচেতনতা করছেন? জেলা প্রশাসন সাইক্লোন সেন্টারে যাইতে কইছে সবাই সুষ্ঠুভাবে গুছিয়ে গেছে সাইক্লোন সেন্টারে যাইতে। তারপর আপনারা এখনো যাইতেছেন না কেন? কখন যাইবেন? আমাদের লোকজন অনেক চলে গেছে, বাচ্চারা মহিলারা গেছে, আমরা পুলিশ রয়েছি, পুলিশের এখানে অনেক ব্যবসা বাণিজ্য আছে বা মাল জিনিস আছে, এই জন্য আমরা তো রাত্রে চলে যাই। নিশানবাড়িয়া এই জায়গার লোকজন তারা কিন্তু জানাচ্ছিলেন যে এখান থেকে তারা তাদের পরিবারের যারা মহিলা আছে এবং শিশু রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় সরিয়ে তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিয়ে এখানে তাদের জানমাল রয়েছে, ব্যাপক দোকানে মালামাল রয়েছে, তারপরে নৌকো রয়েছে, জাল রয়েছে, সেগুলো তারা নিরাপদে রাখার জন্য তারা কিন্তু এখানে রয়েছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ বরগুনার নিশানবাড়িয়া থেকে। নিশানবাড়িয়া নদীর পাড়ের এই যে ঢেউ, আছড়ে পড়া ঢেউ, এখানে কিন্তু তেমন একটা বাতাস দেখা যাচ্ছে না, কিন্তু এখানেও রয়েছে ঢেউয়ের ব্যাপক তোড়ঝোড়। এই যে দেখতে পাচ্ছেন রেমানের প্রভাবে নদী কিন্তু স্বাভাবিকের চাইতে 8 থেকে 10 ফুট পানি এখানে বেশি হয়েছে। এই যে বেড়িবাঁধের ভাঙা অংশ দেখা যাচ্ছে, এই বেড়িবাঁধটা কিন্তু সিডরের সময় ভেঙে গিয়েছিল। তারপর এখান থেকে ভিতরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। নিশানবাড়ি, এটা হচ্ছে বরগুনা পাথরঘাটা উপজেলার এই পাশটা, এটাকে বলে নিশানবাড়িয়া নামক খেয়াঘাট নামক জায়গা। এই জায়গাটা কিন্তু বরগুনার যে বাসিন্দারা রয়েছেন, এখানকার স্থানীয় জেলেরা, তারা কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছেন। সিডরের সময় এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এখানে থেকে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আজকে নিশানবাড়িয়ার এই জায়গাটা থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানি ঢুকতে পারে বলে অনেকেই ধারণা করেছেন। আমরা আশা করব আল্লাহ সকলকে হেফাজত করবেন, ভালো রাখবেন। সবাই উপকূলবাসীর জন্য, দক্ষিণাঞ্চলের এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমরা রয়েছি বর্তমানে বরগুনা জেলার 10 নং নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাটে। এই খেয়াঘাটের এখান থেকে কিন্তু নদীতে বাঁধ ভেঙে গেছে, মানে বাঁধের বাইরেই কিন্তু এখানে কিছু জনবসতি রয়েছে। তারা কিন্তু আজকে ঘূর্ণিঝড় রেমান আসন্ন যে সময়টা, সেই সময়টায় কিন্তু যদি 8 থেকে 10 ফিট পানি এখান থেকে ওঠে, তাহলে কিন্তু এই জায়গাটার মানুষ, নলটোনার এই যে নিশানবাড়িয়া খেয়াঘাটের মানুষজন, তারা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এখানে কিন্তু আজকের জোয়ারে যে ঢেউ এসেছিল, সেই ঢেউ কিন্তু এখানের যে ভেঙে যাওয়া বাঁধ, সেই বাঁধের যে অংশ অবশিষ্ট ছিল তা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।